আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। আল্লাহর দুনিয়া বড়ই বিচিত্র। তিনি কখনো আমাদের নেয়ামত দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো অভাব দিয়ে। আজ আপনাদের এমন এক বৃদ্ধের গল্প শোনাব, যার ঈমান আর ধৈর্য পাহাড়ের চেয়েও অটল ছিল। গল্পটির নাম হল ধৈর্যের পরীক্ষা ও এক অদ্ভুত মুসাফির। নাতি, দাদা, পেটে খুব ক্ষুধা। গতকাল থেকে তো আমরা শুধু পানি খেয়ে আছি। আল্লাহ কি আমাদের কথা ভুলে গেছেন? দাদা মৃদু হেসে নাতির মাথায় হাত বুলিয়ে, ঠিক দাদু ভাই, ওভাবে বলতে নেই। আল্লাহ তার বান্দাকে কখনোই ভুলে যান না। তিনি আমাদের ধৈর্য দেখছেন। দেখবে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আমাদের কাছে যা আছে, তা নিয়েই আমাদের শুকরিয়া আদায় করা উচিত। বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে। হুট করে দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। বৃদ্ধ দরজা খুললেন। বাইরে জুব্বা পরা এক ক্লান্ত মুসাফির দাঁড়িয়ে। মুসাফির, আসসালামু আলাইকুম। আমি অনেক দূর থেকে আসছি। পথ হারিয়ে এই গ্রামে চলে এসেছি। এই বৃষ্টিতে বাইরে থাকা অসম্ভব। রাতে কি একটু আশ্রয় আর সামান্য কিছু খাবার পাওয়া যাবে? আমি খুব ক্ষুধার্ত। বৃদ্ধ ঘরে ঢুকলেন। ঘরে মাত্র এক বাটি খাবার আছে, যা তিনি অনেক কষ্ট করে জোগাড় করেছিলেন নাতির জন্য। বৃদ্ধ নাতির দিকে তাকালেন। নাতি ইশারায় দাদাকে জানাল সে খাবারটি মুসাফিরকে দিয়ে দিতে রাজি। বৃদ্ধ মনে মনে, মেহমান আল্লাহর রহমত। নিজে না খেয়ে মেহমানকে খাওয়ানোই হল প্রকৃত মুমিনের কাজ। বৃদ্ধ মুসাফিরকে ভেতরে বসালেন। খাবার সামনে দিলেন। এরপর বৃদ্ধ কৌশলে হারিকেনটি নিভিয়ে দিলেন। মুসাফির, ভাই, আলো নিভিয়ে দিলেন কেন? বৃদ্ধ, মাফ করবেন ভাই, বাতিতে তেল ফুরিয়ে গেছে। আপনি নিশ্চিন্তে খান। আমরাও আপনার সাথে খাচ্ছি। অন্ধকারে মুসাফির খেতে লাগলেন। আসলে বৃদ্ধ এবং নাতি শুধু হাত আর মুখ নাড়ানোর শব্দ করছিলেন, যাতে মুসাফির মনে করেন তারাও খাচ্ছেন। তারা নিজেরা না খেয়ে পুরো খাবারটা মেহমানকে খাওয়ালেন। সকাল হয়েছে। চারপাশ পরিষ্কার। বৃদ্ধ আর নাতি ঘুম থেকে উঠে দেখলেন মুসাফির নেই। কিন্তু জায়নামাজের পাশে একটি বড় মখমলের থলে রাখা। নাতি, দাদা, দেখ। মুসাফির লোকটা বোধহয় কিছু ফেলে গেছেন। বৃদ্ধ থালেটি খুললেন। ভেতরে চকচকে স্বর্ণমুদ্রা এবং একটি চিরকুট। বৃদ্ধ চিরকুটটি পড়তে লাগলেন। চিরকুটের লেখা, আমি কোনো সাধারণ মুসাফির নই। আমি এই রাজ্যের বাদশার উজির। বাদশা ঘোষণা করেছিলেন, এই রাজ্যে যদি এমন কেউ থাকে যে নিজের অভাব সত্ত্বেও অন্যের সেবা করতে পারে, তাকে এই পুরস্কার দেওয়া হবে। কাল রাতে আপনাদের আতিথেয়তা দেখে আমি স্তম্ভিত। আপনারাই এই পুরস্কারের যোগ্য। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের অভাব এমন জায়গা থেকে পূরণ করেন যা তারা কল্পনাও করতে পারে না। তাই বিপদে ধৈর্য হারাবেন না, বরং আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে, তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।